এই মুহূর্তে আছি তারকেশ্বর ব্লকের কাঁড়িয়া রোডে। দেখতেই পাচ্ছেন কাঁড়িয়া রোড কিন্তু ইতিমধ্যেই জলে প্লাবিত হতে চলেছে দামোদর নদীর এই জলে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি সেই রোডেতে, কাঁড়িয়া রোড। এইখানে কিন্তু 4টে গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসী কিন্তু প্লাবিত হতে চলেছে ইতিমধ্যেই। আমি কিন্তু এই মুহূর্তে আছি সেই গ্রামবাসীদের মধ্যেই, একজনকে পেয়ে গেছি কাঁড়িয়াতে। কি বলবেন দাদা, এই মুহূর্তে এই জলেতে আমরা এই বিপদের মধ্যে আছেন, কি বলবেন? বিপদ তো আছেই দাদা, খুবই তো কষ্ট। বন্যা মানেই তো বুঝতে পারছেন, সব মানুষের ফসল তো গেলই। মানুষের অবস্থা খুবই শোচনীয় ব্যাপার। এদিকে থাকে। তো হচ্ছে আপনাদের কোনো হচ্ছে সরকার পক্ষ থেকে কোনো কিছু কেউ এসেছিল বা? না, বিধায়ক সকালে এসেছিল, উনি কিছু স্টেপ নেবেন, নিশ্চয়ই ব্যবস্থা নিশ্চয়ই করবেন। ত্রাণের কোনো এখানে এখনো পর্যন্ত আসেনি, আসবে। অঞ্চলব্যাপী তো আছে, এবার ওনারা আসবে, দেখে গেছে, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। আপনার নাম? আমার নাম সুমন্ত শাসন। বুঝতেই পারছেন এখানকার কিন্তু মানুষ খুব বিপদের মধ্যে আছে। আচমকাই কিন্তু দামোদর নদীর জল স্তর বাড়ায়। এখানকার কিন্তু কাঁড়িয়া দিয়ে দেখতেই পাচ্ছেন জল কিন্তু স্রোতে বেড়ে চলেছে এই নছিপুর গ্রামের দিকে। নছিপুর গ্রাম এবং এই যে তারকেশ্বর ব্লকের 4টি যে গ্রাম পঞ্চায়েত, এক হচ্ছে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত, গেথপচক গ্রাম পঞ্চায়েত এবং হচ্ছে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, তালপুর গ্রাম পঞ্চায়েত। এই 4টে গ্রাম কিন্তু 4টে পঞ্চায়েতে যে গ্রামগুলি কিন্তু প্লাবিত হতে চলে। এবং এই মুহূর্তে যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাঁড়িয়া রোড, এই হচ্ছে বাস যায় এই রাস্তা ধরে, কিন্তু তারকেশ্বর থেকে দেউলপাড়া পঞ্চাননতলা কিন্তু বাস যাতায়াত করে এই রাস্তা ধরে। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম, জলের তলায় কয়েক হাজার মানুষ, জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ ছিল দামোদর নদ। তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি, যার জেরে বন্যা কবলিত তারকেশ্বর ব্লকের কেশবচক গ্রাম পঞ্চায়েত, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত, তালপুর গ্রাম পঞ্চায়েত, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। বহু বসত বাড়ি, তাদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেও কোনো রকম সহযোগিতা করেনি। অন্যদিকে এলাকার বেশ কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে বন্যা কবলিতদের শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। বৃষ্টির জলে যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে প্রশাসন অবশ্যই টিম নেওয়া দরকার ছিল। তা ওনারা গাড়ি নিয়ে আসছেন আর দেখে চলে যাচ্ছেন। মানুষজন যেরকম বিপদের মধ্যে পড়েছে বা চাষের ফসল সব ডুবে গেছে, কোনো টিম নিচ্ছে না প্রশাসন। এখন এই যে কাঁড়িয়া মেন রুটটা, মানে যেটা আমাদের এতে যাচ্ছে দেউলপাড়ারে, তাই মেন রুটের উপরে দাঁড়িয়ে আছে 1 ফুটি জল। হ্যাঁ, আরও নিচে দিকে গেলে হয়তো 1 কোমর হয়ে যাবে। এতে করে মানুষ ওপার থেকে এপারে আসতে পারছে না। আর কি বলবো, কিছু বলার নেই। আর বাড়ি তো এখানে বাড়ি প্রায় হাজার হাজার বাড়ি জলের তলায় রয়েছে। হ্যাঁ, কয়েকটা স্টোরও জলের তলায় পড়ে রয়েছে। হ্যাঁ, চাষের জমি সমস্ত ফসল ডুবে রয়েছে 1 হাঁটুর উপর। যেসব বাড়ির মানুষ যেসব বাড়ি জলের তলা, সেসব মানুষগুলোকে কোথায় রাখা হয়? এখন সেসব মানুষরা কী করে পানের দায় এখন বাঁধে উঠে আসছে। হ্যাঁ, যার যেমন সামর্থ্য সেরকম খাবার দাবার নিয়ে ব্যবস্থা করা হয়েছে। কিছু এখন কিছু খবর পাওয়া যায়নি। হ্যাঁ, শুধু প্রশাসনের লোক প্রশাসনের লোক গাড়ি নিয়ে আসছে, দেখে চলে যাচ্ছে ঘুরে। কি নাম আপনার? আমার নাম বেচারাম ভৌমিক।